আমরা কাল ডি ব্রগলি হাইপোথিসিস পরিচয় দ্য ডুয়াল নেচার অফ ম্যাটার সেই সম্বন্ধে দেখেছি, যে পদার্থের যৌথ ধর্ম। দেখলাম যে ইলেকট্রনের ইলেকট্রন ক্ষুদ্র কণা যেমন ইলেকট্রনের যৌথ ধর্ম দেখায়, অর্থাৎ ওয়েভ নেচার আর পার্টিকেল ওয়েভ নেচার আর পার্টিকেল নেচার, তো কণা ধর্ম তরঙ্গ ধর্ম একই সাথে বর্তমান। সেটা আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে দেখেছি, তাই না, ডি ব্রগলি হাইপোথিসিস থেকে। এবার আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অর্থাৎ হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। আমরা কি দেখবো আজকে? আজকে দেখবো যে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যে হাইজেনবার্গের অনিশ্চয়তার যে সূত্র কি বলেছিল হাইজেনবার্গ বলেছিল যে ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব টু ডিটারমাইন simultaneously the exact position and exact momentum or velocity of a minute particle like an electron. তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলবো? এই বললো ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব টু ডিটারমাইন, নির্ণয় করা, এটা অসম্ভব, সাইমultaneously একই সঙ্গে নির্ণয় করা অসম্ভব। কি অসম্ভব? দ্য এক্সাক্ট পজিশন, সঠিক অবস্থান, অ্যান্ড এক্সাক্ট মোমেন্টাম, এবং সঠিক ভরবেগ অথবা ভেলোসিটি অফ এ মাইনর পার্টিকেল। মাইনর পার্টিকেল মানে যে ক্ষুদ্র কণা, যেমন ইলেকট্রন। হয়েছে? তাহলে যে ক্ষুদ্র কণা যেমন ইলেকট্রনের ক্ষেত্রে একই সঙ্গে সঠিকভাবে অবস্থান আর সঠিক তার ভরবেগ নির্ণয় করা সম্ভব না। এটাই কি বললো? হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। এটাই হলো হাইজেনবার্গের আনসার্টেনিটি। অর্থাৎ ইলেকট্রনের মতন ক্ষুদ্র কণার ক্ষেত্রে একই সঙ্গে সঠিকভাবে তার অবস্থান এবং সঠিক মোমেন্টাম বের করা সম্ভব না, অর্থাৎ নির্ণয় করা সম্ভব না। ধরো আমি ধরলাম যে ডেল এক্স মানে আমি ধরলাম যে লেট ডেল এক্স হলো যে পসিবিলিটি the possibility of uncertainty in position of an electron. ডেল এক্সটা কি দিলাম? ডেল এক্স হলো যে ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা, সেটা হলো ডেল এক্স। সেটা ডেল এক্স। আর ডেল পি কি? ডেল পি যদি ধরি হলো যে পসিবিলিটি, এটা হলো পসিবিলিটি অফ uncertainty in momentum of an electron. ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তার
যে সম্ভাব্য সেটা ডেল পি। এটা যদি হয় তাহলে তাহলে হাইজেনবার্গ প্রিন্সিপাল বলল যে ডেল এক্স ইন্টু ডেল পি, এই যে ডেল এক্স ইন্টু ডেল পি অর্থাৎ অবস্থানের অনিশ্চয়তা ইন্টু ভরবেগের অনিশ্চয়তা, এদের গুণফল সর্বদাই এইচ বাই ফোর পাই এর সমান বা তার চেয়ে বেশি, এইচ বাই ফোর পাই এর সমান অথবা তার চেয়ে বেশি। এটা বলো হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র। হাইজেনবার্গ অনিশ্চয়তা কি বললো? হাইজেনবার্গ বললো যে পজিশনের যে অবস্থানের অনিশ্চয়তা ইন্টু ভরবেগের অনিশ্চয়তা এদের গুণফল এইচ বাই ফোর পাই এর সমান বা তার চেয়ে বেশি হয়েছে এইটা হলো। এবার ধর আমি বললাম পি সমান, আমরা কি জানি পি সমান হলো এম ইন্টু ভি, পি সমান কি জানি পি হলো এম ইন্টু ভি, আচ্ছা এম ইন্টু ভি। এবার এটাকে যে ডেরিভেটিভ করি ডেল পি এটা সমান আমি লিখতে পারি আচ্ছা মাস এক্ষেত্রে মাস অবশ্যই কনস্ট্যান্ট থাকবে, কারণ অবশ্যই ইলেকট্রনের ভেলোসিটি কখনো লাইটের ভেলোসিটিটা কখনোই ইলেকট্রন ছুটবে না, অথবা ইলেকট্রন যাবে না, অতএব মাস এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, ধরো মাস এক্ষেত্রে কনস্ট্যান্ট, তাহলে মাস কনস্ট্যান্ট হলে এম ইন্টু ডেল পি, এম ইন্টু ডেল পি। তাহলে ভরবেগের অনিশ্চয়তা বলতে কিন্তু ভেলোসিটি অনিশ্চয়তাকে বোঝায়, ওই জন্য এখানে ভেলোসিটি বলা আছে, অতএব এখানে বলা ছিল যে ওই জন্য এখানে ভেলোসিটি কথাটা উল্লেখ ছিল। তাহলে আমি এটা বলতে পারি যে ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই ফোর পাই তাই না, ইন্টু ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই ফোর পাই এম, তাই না, এইচ বাই ফোর পাই এম। তাহলে এইটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপ, এটাও হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপ। এবার চলো যে আমরা এই ক্ষেত্রে কোনটা কি একবার জেনে নিই, তাহলে এক্ষেত্রে ডেল এক্স সমান দেখলাম, ডেল এক্স কি জিনিস, ডেল এক্স দেখেছি যে আনসার্টেনটি ইন পজিশন আনসার্টেনটি, অবশ্যই ডেল পি ও দেখেছি, ডেল পি ছিল আনসার্টেনটি ইন মোমেন্টামের আনসার্টেনটি, হয়েছে মোমেন্টাম আনসার্টেনটি। আর এইচ কি জিনিস, এইচ হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, তাই না, এইচ হলো প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর যার ভ্যালুটা কত 6.626 ইন্টু 10⁻34 জুল, 34 জুল। তাহলে এইচ সমান এটা হলো, হয়েছে এইচ সমান এটা। আচ্ছা ডেল এক্ষেত্রে ডেল আমার এম কি জিনিস, তাহলে অবশ্যই ইলেকট্রন যদি ধরি, এক্ষেত্রে যদি ইলেকট্রন কাউন্ট করে তাহলে ইলেকট্রনের মাস, তাই না, তো মাস অফ অবজেক্ট এখানে লিখে দিচ্ছি যে মাস অফ অবজেক্ট অর্থাৎ বস্তুর মাস, এক্ষেত্রে যদি ইলেকট্রন হয় তাহলে অবশ্যই ইলেকট্রনের মাস হবে, যদি কোনো একটা বস্তু হয় অবজেক্ট হয় তাহলে অবশ্যই তার মাস হবে, আর এক্ষেত্রে ডেল ভি কি জিনিস, ডেল ভি হলো the uncertainty in velocity, হ্যাঁ uncertainty in velocity অর্থাৎ velocity uncertainty, এটা হলো velocity uncertainty অর্থাৎ বেগের অনিশ্চয়তা ডেল ভি, ডেল এক্স হলো অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল পি হলো ভরবেগের অনিশ্চয়তা, এম কি, এম হলো বস্তুর মাস, এইচ কি জিনিস, এইচ হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে আমরা এটা দেখলাম, চলো এখান থেকে আমরা কিছু তাহলে অঙ্ক দেখে নিই, তাহলে এখান থেকে আমরা কিছু অঙ্ক দেখে নিই যে অঙ্কগুলো কিভাবে করবো, হয়েছে। অঙ্কগুলো কিভাবে করবো, ধরো ফার্স্ট অঙ্ক দিল তোমাকে the uncertainty in momentum, uncertainty
The uncertainty of momentum of an electron is 1 into 10 to the power 5 1 into 10 to the power 5 kg meter per second kg meter per second ने बोलो যে find ने बोलो the find uncertainty the find the uncertainty in it position তাহলে অবস্থানগত ত্রুটি তাহলে অবস্থানগত ত্রুটি করতে হবে তোমাকে বললো কোশ্চেনটা ভালো কোশ্চেন বলেছে যে আনসার্টেনটি ইন মোমেন্টাম অফ এন ইলেকট্রন একটা ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা এটা 1 into 10 to the minus 5 কেজি মিটার পার মিটার পার সেকেন্ড দেওয়া আছে ভরবেগের অনিশ্চয়তাটা দেওয়া আছে মানে তোমাকে বলছে ফাইন্ড দ্য আনসার্টেনটি ইন পজিশন তাহলে পজিশনে আনসার্টেনটি কত হবে ভরবেগ অনিশ্চয়তা দেওয়া থাকলে পজিশনে আনসার্টেনটি কত হবে তাহলে আমরা কি জানি বলো আমরা জানি del x into del phi greater than equal to h by 4 phi তাহলে h by 4 phi এটা জানি তাহলে এটা হলো del x কি অবস্থানের অনিশ্চয়তা তাহলে এটা বের করতে বলেছে তাহলে এটা সমান আমি লিখতে পারি h by 4 phi into del phi তাহলে del x into del x সমান greater than equal to h কি এই হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট আচ্ছা প্লাঙ্ক কনস্ট্যান্ট ভ্যালু কত 6.626 into 10 to the minus 23 জুল 23 জুল একাতে 4 into আচ্ছা পায়ের ভ্যালু কত 3.14 আচ্ছা 14 into আচ্ছা ডেল পি কত বলেছে ডেল পি বলেছে 1 into 10 to the minus 5 সবগুলো এসআই ইউনিটে লিখেছে তাই না সবগুলো এসআই ইউনিট লিখেছে আচ্ছা তাহলে ডেল এক্স সমান কত এলো তাহলে তুমি ক্যালকুলেশন করো আগে পাওয়ারটা ক্যালকুলেশন করো আচ্ছা পাওয়ার ক্যালকুলেশন করো তাহলে এক্ষেত্রে কত আছে বল এক্ষেত্রে 5 আর এক্ষেত্রে আছে 10 to the minus 34 তাই না তাহলে অবশ্যই এক্ষেত্রে 5 যদি বিয়োগ করো তাহলে কত আসছে বলো পাওয়ারটা 10 to the minus 29 আচ্ছা 10 to the minus 29 10 to the minus 29 আর এক্ষেত্রে 3 4 12 মোটামুটি অ্যাপ্রক্সিমেট 3 4 12 আর এখানে 66 তাই না 6.6 ধরে 6.6 ধরলাম ওইটাকে আর এটাকে 3 4 12 ধরেছে আচ্ছা ইন্টু এটা এবার ধরো ডেল এক্স এটা সমান কত আসবে তাহলে এইটাকে ধরো 60 দিয়ে অবশ্যই এটা 7 দিয়ে ভাগ করো এর 7 দিয়ে গুণ করো তাহলে কত হয় বলো এটা আসবে ইন্টু 10 to the minus 30 10 to the minus 30 তাহলে অবশ্যই 5 বারং 60 ইন্টু 5 বারং 60 তাহলে ডেল এক্স অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা আসবে অ্যাপ্রক্সিমেট সেটা আসবে 5.5 ইন্টু 10 to the minus 30 মিটার তাহলে 10 to the minus 30 মিটার তাহলে এক্ষেত্রে যে ভরবেগের অনিশ্চয়তা আছে ভরবেগের এই যে অবস্থানের যে অনিশ্চয়তা ভ্যালু হলো কত 5.5 ইন্টু 10 to the minus 30 মিটার মানে 5.5 ইন্টু 10 to the minus 30 মিটার অনিশ্চয়তা এটা তাই না এটা হচ্ছে ভরবেগের এটা অবস্থানে অনিশ্চয়তা ভরবেগ অনিশ্চয়তা তাহলে অবস্থানে অনিশ্চয়তা হবে অ্যাপ্রক্সিমেট এটা আচ্ছা অ্যাপ্রক্সিমেট এত হবে হয়েছে চলো আমরা আরেকটা দেখি তাহলে তোমাকে বললো কি বললো ধরো তোমাকে বলেছে ইন অ্যাটম কোন পরমাণুর ক্ষেত্রে ইন অ্যান অ্যাটম কোন পরমাণুর ক্ষেত্রে and electron is moving with speed of 600 meter per second with a accuracy
with an accuracy of 0.005%, 0.005%. তাহলে find the uncertainty in position of electron তাহলে কোশ্চেন কি বললো? কোশ্চেন বললো ইন এ অ্যাটমের ক্ষেত্রে, কোনো পরমাণুর ক্ষেত্রে, হ্যাঁ, ইন অ্যাটম মতো কোনো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন মুভিং উইথ স্পিড, যদি একটা ইলেকট্রন মুভ করছে কত স্পিড নিয়ে? 600 মিটার পার সেকেন্ড নিয়ে একটা ইলেকট্রন মুভ করছে উইথ অ্যাকুরেসি অফ 0.005%। তার অ্যাকুরেসিটা কত? তার অ্যাকুরেসি হলো 0.005% অ্যাকুরেসি নিয়ে অত মিটার পার 600 মিটার পার সেকেন্ডে স্পিড নিয়ে মুভ করছে, হয়েছে। তাহলে বলেছে দ্য ফাইন্ড দ্য আনসার্টেনিটি ইন পজিশন অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের আনসার্টেনিটি কত হবে, ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা কত হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি ডেল এক্স ইন্টু ডেল ফি, এটা গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই, তাই না? h/4 পাই। আবার এটা আমরা জানি যে ডেল এক্স ইন্টু del v greater than is equal to 4 pi m। তাহলে ধরো del x1 এটাও জানি ইন্টু h/4 pi m ইন্টু del v দেখো এক্ষেত্রে যে ভ্যালুটা দিয়েছে 600, এটা কি del v? না, এটা কিন্তু del v না, এটা ভেলোসিটি, এটা হচ্ছে ভি, এটা ভি হলো 600 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে 600 মিটার পার সেকেন্ড, আছে 600 মিটার পার সেকেন্ড। তাহলে ডেল ভি কোনটা? ডেল ভি হলো এই যে 600 মিটার পার সেকেন্ড ইন্টু এই যে 0.005%, এটা হলো ডেল ভি, আছে এটা হলো ডেল ভি। তাহলে কত আসছে বলো? কত আসছে? 600 ইন্টু 0.005 বাই 100% মানে। তাহলে এক্ষেত্রে দুটো শূন্য কাটলো, তাহলে 5 6 30, আর এখানে কত থাকছে? এখানে 10³ -3, তাহলে আসবে 3 × 10⁻², মিটার পার সেকেন্ড। তাহলে ডেল ভি যে ভ্যালুটা হলো, এটা কত হলো? 3 × 10⁻² মিটার পার সেকেন্ড, আচ্ছা মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, এই ভ্যালু কত? 6.6 × 10⁻24, 10⁻34, এটা। আর 4 × পাই কত? 3.14 ইন্টু এম কত? ইলেকট্রনে এম কত হয় বলো? ইলেকট্রন এম এর ভ্যালু কত হয়? 9.1 × 10⁻31 ইন্টু ভেলোসিটি, তাই না? ভেলোসিটি কত বলা আছে এখানে? 3 × 10⁻², এটা বলা আছে, বুঝছে? তাহলে ডেল এক্স এর ভ্যালু কত আসবে বলো? ডেল এক্স এর ভ্যালু কত আসবে? আগে পাওয়ারটা ক্যালকুলেশন করো, পাওয়ারটা ক্যালকুলেশন করো। তাহলে এক্ষেত্রে কতগুলো পাওয়ার আসছে? এক্ষেত্রে 33টা পাওয়ার আসছে, তাই না? এক্ষেত্রে আসছে 33, আর ওই ক্ষেত্রে 34, তাহলে অবশ্য 10⁻1 থাকছে, 10⁻1 কিন্তু থাকছে। আচ্ছা, এক্ষেত্রে কত আছে? 6.6 অপরে, হ্যাঁ। আর এক্ষেত্রে কত আসছে বলো? এক্ষেত্রে দেওয়া আছে 3 × 12, হয়েছে 3 × 12, 3 × 12, 8 12 হয়েছে 9 12 108, 9 12 108, আচ্ছা 110 যদি ধরো, 9 12 108 কিন্তু 110 ধরো, তাহলে 110 × 3, আচ্ছা 110 × 3 অ্যাপ্রক্সিমেট এটা আসবে। তাহলে এটা কাটাকাটি করো তো 2.2, আচ্ছা 2.2 আসবে। তাহলে ডেল এক্স এটা আসবে তাহলে 22, তাহলে 22 ইন্টু 0 ধরে 10, 22 × 10 গুণ করলে ইন্টু 10⁻1, তাই না? 10⁻1, তাহলে এই ভ্যালুটা আসছে অ্যাপ্রক্সিমেট, কাটাকাটি করলে 2, কাটাকাটি করলে 2, তাহলে 2 × 10⁻3, 2 × 10⁻3 মিটার, হয়েছে 2 × 10⁻3 মিটার। তাহলে কোনো একটা পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন 600 মিটার পার সেকেন্ডে যায়, তার অ্যাকুরেসিটা যদি বলা হয় 0.005%, আর জিজ্ঞেস যদি করে যে পজিশনের
যে আনসার্টেনিটি কত হবে, তার অবস্থানে আনসার্টেনিটি কত হবে, তাহলে তাহলে আছে ফার্স্টে কি করে ভি এটি যে দেওয়া আছে 600 মিটার পার সেকেন্ড, এর অবশ্য ভি দেওয়া আছে 600 মিটার পার সেকেন্ড, তাহলে তুমি ডেল ভিটা বের করতে হবে অ্যাকুরেসি দিয়ে গুণ করে, অ্যাকুরেসি দিয়ে গুণ করার পরে তুমি ডেল ভি পাবে, হচ্ছে ডেল ভিটা বের করবে এখানে। তা ডেল ভি বের করার পর অবশ্যই ক্ষেত্রে ডেল ভি বসাবে, ইলেকট্রনের মাস অবশ্যই জানো, ইলেকট্রনের মাসও বসাবে, এইচ এর ভ্যালু বসাবে, তারপরে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনের পরে ভ্যালুটা দেখবে ডেল এক্স এর ভ্যালুটা আসবে, ডেল এক্স এর ভ্যালুটা সেটাই হবে তার অবস্থানের অনিশ্চয়তা, হয়েছে। চলো, তাহলে অবস্থানের অনিশ্চয় সম্বন্ধে একটা আমরা দেখলাম, হয়েছে। এবার আমরা দেখি, চলো আমরা আর একটা দেখে নিই। ধরো তোমাকে বললো, ধরো তোমাকে আরেকটা অঙ্ক দিল, সেটা কি বললো, ধরো বললো the uncertainty in position of 0.25 gram particle is 10 to the power minus 5 নিয়ে বললো find the uncertainty of velocity। তাহলে গতিবেগের আনসার্টেনিটি কত হবে, গতিবেগের অনিশ্চয়তার কত হবে। তোমাকে বললো আনসার্টেনিটি, অনিশ্চয়তা ইন পজিশন, অবস্থানের অনিশ্চয়তা, তোমাকে অবস্থানের অনিশ্চয়তা বলেছে অফ 0.25 গ্রাম একটা বস্তুর, 0.25 গ্রাম একটা বস্তুর অবস্থানে অনিশ্চয়তা বলেছে 10 to the minus 5। তাহলে ফাইন্ড দ্য আনসার্টেনিটি অফ ভেলোসিটি, তাহলে ভেলোসিটির অনিশ্চয়তা কত হবে, হ্যাঁ। কিভাবে করবে, সে আমরা জানি ডেল এক্স, আমরা কি জানি ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম। তাহলে ডেল ভি, এই যে ডেল ভি এটা সমান আসবে, ডেল ভি সমান আসবে 4 পাই এম ইন্টু ডেল এক্স তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেশন করো, তাহলে 6.6 ইন্টু 10 to the minus 34, 10 to the minus 34, 4 ইন্টু 3.14 ইন্টু এম। আচ্ছা, এখানে ইলেকট্রন বলা আছে না, মাস দেওয়া আছে, তাই না, মাসটা কত আছে 0.25 গ্রাম, তাহলে এটা কেজি করে নাও, ইন্টু 10 to the minus 3 কেজি, হয়েছে 10 to the minus 3 কেজি, তাহলে গ্রামটাই কেজি হলো, 10 to the minus 3 দিয়ে কেজি করলাম, হয়েছে। আর ডেল এক্স এর ভ্যালুটা কত দিয়ে আছে, ডেল এক্স ভ্যালু আছে 10 to the minus 5, 10 to the minus 5, 10 to the minus 5। তাহলে বলো ডেল ভির ভ্যালু তাহলে কত আসে বলো, ডেল ভির ভ্যালুটা কত আসে বলো, তাহলে ক্যালকুলেশন করো, আগে পাওয়ারটা ক্যালকুলেশন করো, আচ্ছা পাওয়ারটা কত আসে বলো, 3 এখানে 8, তাহলে 8 আসছে, আর এখানে 34 আছে, তাই না, 34, পাওয়ারটা ক্যালকুলেশন করলে কত হয়, তাহলে 10 to the power 26, আচ্ছা 10 to the minus 26, 10 to the minus 26 পাওয়ার আসছে, আচ্ছা পাওয়ারটা আসছে, তাহলে পরে কত আসছে 6.6 বাই দেখো এক্ষেত্রে 4 ইন্টু 0.25 গুণ করলে কত 1 আসে, হয়েছে, গুণ করলে 1 আসবে, তাহলে এটা 1 এলো, তাহলে আলটিমেট পড়ে থাকছে 3.14, হয়েছে 3.14, তাহলে এইটা যদি আসে তাহলে ডেল এক্স এর যে ভ্যালুটা আসবে এটা অ্যাপ্রক্সিমেট 2 এর কাছাকাছি, তাহলে 2 ইন্টু 10 to the minus 26 মিটার পার সেকেন্ড, হয়েছে। তাহলে বেগের যে অনিশ্চয়তা কত এলো, বেগের অনিশ্চয়তা এলো 2 ইন্টু 10 to the minus 26 মিটার পার সেকেন্ড, হয়েছে, বেগের অনিশ্চয়তা হলো 2 ইন্টু 10 to the minus 26 মিটার পার সেকেন্ড, হয়েছে, মিটার পার সেকেন্ড। চলো আমরা তাহলে আর একটা দেখে নিই, আরো কিছু অঙ্ক দেখে নিই। তোমাকে ধরো বললো, কি বললো, তোমাকে বলেছে যে আনসার্টেনটি ইন পজিশন is fourth time fourth time
the uncertainty of the uncertainty in momentum in moment in momentum the will find the uncertainty find the uncertainty in velocity তাহলে ভেলোসিটির অনিশ্চয়তা কত হবে তোমাকে বললো আনসার্টেনটি ইন পজিশন অবস্থানের অনিশ্চয়তা হয় 4 টাইম অফ আনসার্টেনটি অফ মোমেন্টামের যে ভরবেগের অনিশ্চয়তার 4 গুণ তাহলে বলো ফাইন্ড দ্য আনসার্টেনটি অফ ভেলোসিটি তাহলে ভেলোসিটির অনিশ্চয়তা কত হবে তাহলে ভেলোসিটির অনিশ্চয়তা কত হবে বুঝছো ভেলোসিটির অনিশ্চয়তা কত হবে তোমাকে কি বলেছে যে ডেল এক্স এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 4 ইন্টু ডেল ভি 4 ইন্টু ডেল ভি এত গুণ বলেছে আচ্ছা ডেল ভি হচ্ছে এত গুণ এবার আমরা কি জানি বলো আমরা জানি ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই তাই না এটা আমরা জানি তাহলে অবশ্যই দেখো এক্ষেত্রে ডেল এক্স এর ভ্যালুটা অবশ্যই দাও ডেল এক্স এর ভ্যালু হলো 4 ইন্টু ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই তাই না এইচ বাই 4 পাই তাহলে এক্ষেত্রে আসছে ধরো যে ডেল পি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ বাই ধরো এখানে আছে 4/16 পাই তাই না 4/16 পাই আর 4/16 পাই তাহলে 16 পাই এলো তাহলে এটা সমান আমি কি জানি যে এম স্কোয়ার ইন্টু ডেল ভি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 16 পাই তাহলে ডেল ভি স্কোয়ার এটা গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 16 পাই ইন্টু এম স্কোয়ার তাই না তাহলে ডেল ভি এটা সমান বলতে পারি যে রুট ওভার অফ এইচ বাই 16 পাই এম স্কোয়ার তাই না এটা বলতে পারি যে রুট ওভার অফ এইচ বাই 16 পাই এম স্কোয়ার এটা আমরা বলতে পারি তাই না এটা কত বলতে পারি রুট ওভার অফ এইচ বাই 16 পাই এম স্কোয়ার তাহলে এক্ষেত্রে যদি ডেল ভির ভ্যালুটা বলে হ্যাঁ এক্ষেত্রে যে ডেল ভির ভ্যালু বলে তাহলে এত আসবে তাই না এক্ষেত্রে যদি ডেল ভির ভ্যালুটা বলে তাহলে কথা আসবে ভরবেগের অনিশ্চয়তা যে ভেলোসিটি অনিশ্চয়তা যদি বলে তাহলে যে ভেলোসিটির অর্থাৎ গতিবেগের অনিশ্চয়তা নীতি আসবে অনিশ্চয়তা যেটা আসবে সেটা হচ্ছে অনিশ্চয়তা হবে এটা এবার ধরো তোমাকে আর একটা অঙ্ক দিলাম তোমাকে ধরো বললো কি বললো ধরো বললো তো if the uncertainty in position of a moving particle is zero the find the uncertainty of velocity তোমাকে কি বললো এই তো আনসার্টেনটি ইন পজিশন অফ এ মুভিং পার্টিকেল কোন একটা মুভিং পার্টিকেলের অবস্থানের অনিশ্চয়তা যদি জিরো হয় তাহলে তুমি বলো দ্য আনসার্টেনটি অফ ভেলোসিটি তাহলে ভেলোসিটির অনিশ্চয়তা কত হবে তাহলে কত হবে চলো আমরা দেখি আমরা কি জানি ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই এটা আমরা জানি তাই এটা সমান জানি তাহলে ডেল এক্স আমরা জানি ডেল এক্স ইন্টু এম ইন্টু ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই আমরা এটাও জানি ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম ইন্টু ডেল এক্স এটা জানি তাহলে এটা সমান হলো ডেল ভি সমান এইচ বাই ধরো 4 পাই এম আর এক্ষেত্রে ধরো ডেল এক্স এর ভ্যালু যদি জিরো হয়ে যায়
এক্ষেত্রে ডেল এক্স এর ভ্যালু কত বলেছে, ডেল এক্স এর ভ্যালুটা অবস্থানে অনিশ্চয়তা যদি জিরো হয়ে যায়, অবস্থানে অনিশ্চয়তা জিরো হয়ে যায়, তাহলে এই যে ভ্যালুটা অপরকে সামথিং নিচে যদি জিরো হয়ে যায় তাহলে কত হবে, তাহলে অবশ্যই ভরবেগের অনিশ্চয়তা কত হয়ে যাবে, এই ভরবেগ এই অনিশ্চয়তা ভেলোসিটি অনিশ্চয়তা হবে ইনফিনিটিভ, এর অনিশ্চয়তা কি হবে, এর অনিশ্চয়তা হয়ে যাবে ইনফিনিটিভ, এর অনিশ্চয়তা কি হবে, এর অনিশ্চয়তা ইনফিনিটিভ হয়ে যাবে, ইনফিনিটিভ। অর্থাৎ এক্ষেত্রে গতিবেগের অনিশ্চয়তা হবে ইনফিনিটিভ, গতিবেগের অনিশ্চয়তা কি হবে, গতিবেগের অনিশ্চয়তা হবে ইনফিনিটিভ। হয়েছে? চলো এবার হাইজেনবার্গের যে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা যে সূত্র, হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র কেবলমাত্র ক্ষুদ্র পার্টিকেলের ক্ষেত্রেই প্রযোজ্য, হ্যাঁ, কেবলমাত্র ক্ষুদ্র পার্টিকেলের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ বৃহত্তম পার্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য না, হ্যাঁ, প্রযোজ্য না। অর্থাৎ মিডিয়াম কেবলমাত্র হাইজেনবার্গের অনিশ্চয়তা কেবলমাত্র মাইনর পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, হ্যাঁ, এক্ষেত্রে হাইজেনবার্গের কেবলমাত্র মাইনুট যে মাইনর পার্টিকেল আছে অর্থাৎ ক্ষুদ্র কণা, এই ক্ষুদ্র কণার ক্ষেত্রেই প্রযোজ্য, কেবলমাত্র ক্ষুদ্র কণার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ মিডিয়াম, মিডিয়াম অর লার্জ পার্টিকেলগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, হ্যাঁ, হাইজেনবার্গের মানে ইনসিগনিফিকেন্স এটা বলতে পারো, প্রযোজ্য না বলে, হ্যাঁ, যে মিডিয়াম ও লার্জ পার্টিকেলগুলোর জন্য হাইজেনবার্গের যে আনসার্টেনিটি যে প্রিন্সিপাল, আনসার্টেনিটি যে প্রিন্সিপাল এটা ইজ ইনসিগনিফিকেন্ট, অর্থাৎ অর্থহীন, অর্থাৎ তাৎপর্যপূর্ণহীন নয়, ইনসিগনিফিকেন্ট অর্থাৎ অর্থহীন, এটা বলতে পারো। যেমন কি ধরো তোমাকে একটা মিডিয়াম পার্টিকেল, ধরো আমি কথা না বলে একটা উদাহরণ হিসেবে যদি তুলে নিই, এক্সাম্পল হিসেবে ধরো তুলে নিলাম, তোমাকে বললাম ধরো ওয়ান একটা বস্তুর মাস ধরো কথা না বললাম যে 1 মিলিগ্রাম, আছে 1 মিলিগ্রাম একটা বস্তুর মাস ধরলাম, তো আমি এটা কেজিতে কনভার্ট করলে 10⁻⁶ কেজিতে 10⁻⁶ কেজিতে কনভার্ট করলে। আচ্ছা এক্ষেত্রে যদি আমরা দেখি যে ডেল এক্স ইন্টু যে ডেল ভি, এই ভ্যালুটা যদি দেখি তাহলে কত আসবে বলো তো কত আসবে, এইচ ইজ ইকুয়াল টু 4 ইন্টু এম, 4 ইন্টু এম, তাই না? এক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি যে ডেল এক্স ইন্টু ডেল ভি এর ভ্যালুটা আসবে দেখবে 6.6 ইন্টু 10⁻34 বাই 4 ইন্টু 3.14 ইন্টু মাস কত 10⁻⁻6। এক্ষেত্রে যদি পাওয়ারটাই আমরা ক্যালকুলেশন করি, তাহলে মোটামুটি কত আসবে, দেখো পাওয়ারটা যদি ক্যালকুলেশন করি 6 বার, তাই না? এখান থেকে আসবে 6 বার, অর্থাৎ 10⁻28, তাই 10⁻28 আর এখানে আসবে 6.6/12 অ্যাপ্রক্সিমেট 12, তাই না? তাহলে এক্ষেত্রে যে পাওয়ারটা এলো, তাই যে ভেলোসিটি যে গুণফলটা এলো, তাই না? এক্ষেত্রে যে মানটা এলো অর্থাৎ মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাই না? যে ভ্যালুটা এলো, এক্ষেত্রে যে পাওয়ারটা দেখো, এই পাওয়ারটা হচ্ছে এই যে ভ্যালুটা প্রচুর ছোট, হয় না, ভেরি স্মল। এই ভ্যালুটা কিন্তু অনেক ছোট, হ্যাঁ, অনেক ছোট হয়েছে, প্রচুর ছোট। ওই জন্য এই যেতে এই ভ্যালুটা প্রচুর ছোট, ওই যে এই যে ডেল এক্স ইন্টু ডেল ভি এর যে গুণফল, এই গুণফলের ভ্যালুটা অনেক ছোট, 10⁻28 পাওয়ার এসছে, অথবা প্রচুর ছোট। ওই জন্য কি হয়, এই জন্য এইটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট, ওই জন্য হলো এটা ইনসিগনিফিকেন্ট। তাহলে মিডিয়াম, এই যে মিডিয়াম একটা 1 mm বস্তু নিয়েছি, তো 1 mm একটা মিডিয়াম বস্তু, তাহলে 1 mm বস্তুর ক্ষেত্রে নিয়েছি, তো বড় বস্তু হলে আরো কম হবে, আরো দেখা যাবে যে এই ভ্যালুটা আরো বেশি, আরো ক্ষুদ্র হয়ে যাবে, তাই না? তাহলে অবশ্যই মিডিয়াম আর বড় বস্তুগুলোর ক্ষেত্রে হাইজেনবার্গের যে সূত্রটা, সেটা হচ্ছে হাইজেনবার্গের সূত্রটা ইনসিগনিফিকেন্ট, অর্থাৎ অর্থহীন, হ্যাঁ, অর্থহীন হয়েছে। এবার ধরো হাইজেনবার্গের সূত্র সাহায্যে বলা যায় যে ইলেকট্রন কেন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে না। হাইজেনবার্গের সূত্র থেকে বলা যায় যে কেন ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে না। হোয়াই ইলেকট্রন ক্যান নট বি
প্রেজেন্ট ইন নিউক্লিয়াস ইন নিউক্লিয়াস ইন অ্যাটম। কোনো পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন থাকতে পারে না। কোনো ইলেকট্রন থাকতে পারে না। কেন থাকতে পারে না? চলো আমরা দেখি সে কেন থাকতে পারে না। তাহলে আমরা হাইজেনবার্গের সূত্র অনুযায়ী কি জানি? ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই, তাই না? এটা আমরা জানি। তাহলে আমরা জানি যে ডেল এক্স ইন্টু যে ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই, এইচ বাই 4m 4 পাই m, এটা জানি, তাই না? এটা জানি। তাহলে ধরো ডেল এক্স, ধরো কথা বললাম ডেল এক্স, এই যে ডেল ভি, হ্যাঁ ডেল ভি সমান ধরো কথা বললাম এইচ বাই 4 পাই m ইন্টু ডেল এক্স। এবার ধরো ইলেকট্রনের ক্ষেত্রে, হ্যাঁ ইলেকট্রনের ক্ষেত্রে এই যে নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ, এই নিউক্লিয়াসের যে ডায়ামিটার, ব্যাস নিউক্লিয়াসের ডায়ামিটার, যে ডায়ামিটার ইন নিউক্লিয়াস, দ্য ডায়ামিটার ইন নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের যে ডায়ামিটার, এটা কত হয়? অ্যাপ্রক্সিমেট 10⁻⁻15 মিটার, 10⁻⁻15 মিটার কাছাকাছি হয়, তাই 10⁻⁻15 মিটার। তাহলে ধরো এই যে অবস্থানের যে অনিশ্চয়তা, যদি এই অবস্থানকে ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে যদি থাকতে হয়, তাহলে ম্যাক্সিমাম কত হবে? ডেল এক্স এর যে ভ্যালুটা ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম এটাই হতে পারে, এর মধ্যে যে ডায়ামিটার যেটা আছে, এই যে অ্যাপ্রক্সিমেট এটাই হতে পারে, এটা হতে পারে। তাহলে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয়, তাহলে ডেল এক্স এর যে ম্যাক্সিমাম ভ্যালু, ডেল এক্স এর ম্যাক্সিমাম 10⁻⁻15 মিটার হতে হবে, 10⁻⁻15 মিটার হতে হবে। তবে এটা যদি হয়, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে অবস্থান করবে ম্যাক্সিমাম যে ভ্যালুটা এর মধ্যে যদি হয়, এত যদি হয় তাহলে অবশ্যই ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে। বুঝছো? চলো আমরা ধরে নিলাম যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে যদি এত ডায়ামিটার হয়, এত ডায়ামিটার বেশি আমরা বললাম ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে, আমি ধরে নিয়েছি। এবার ধরো এক্ষেত্রে ভ্যালুগুলো তুমি বসালে, এই যে ভ্যালুগুলো 6.6 ইন্টু 10⁻34, তাই না? এক্ষেত্রে 4 ইন্টু 3.14 ইন্টু এম কত 9.1 ইন্টু 10⁻31, ডেল এক্স এর ভ্যালু কত হলো 10⁻15, হয়েছে? তাহলে ডেল ভির ভ্যালুটা কত এলো? ডেল ভির ভ্যালুটা পাওয়ারটা ক্যালকুলেশন করো, ধরো 6.6, এক্ষেত্রে ধরো কত আসবে বলো? 3 × 12 8 9 হয়েছে, আর 9 12 108, 9 12 108, ঠিক আছে, আমি 110 হয়েছে, 110 ইন্টু, ধরো ইন্টু এক্ষেত্রে পাওয়ারটা ক্যালকুলেশন করো 31 আর 15 কত হয়? ধরো 36, তার 36 থেকে 46 থেকে এটা বিয়োগ, তাই না? 46 থেকে 34 বিয়োগ করলো, 46 থেকে 34 বিয়োগ করলে কত হয় বলো তুমি? 46 থেকে 34 বিয়োগ করলে মোটামুটি 12, তাই না? 12 10⁻12 পাওয়ারে আসে, হচ্ছে 10⁻12, তাই না? এটা আচ্ছা, এক্ষেত্রে যদি ক্যালকুলেশন করো ডেল ভি তাহলে 6.6 ইন্টু 10 ইন্টু ধরো 10⁻, হ্যাঁ তুমি এটা 10⁻11 করলে, 10⁻11 করলে। আচ্ছা এটা কিন্তু 60 ধরো, তো তার 10 পাওয়ার আসবে, তাই না? আচ্ছা এটা কিন্তু 60 ধরো, ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু, আচ্ছা এটাকে 66 করো, তাহলে 6.6 বা 11 ইন্টু 10⁻, কত আসবে বলো? 10⁻10, তাই না? 10⁻10, তাহলে এটা হলো মিটার পার সেকেন্ড, তাহলে ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু কত এলো? 6 ইন্টু অ্যাপ্রক্সিমেট 6 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এবার আমাকে বলো কোন একটা ইলেকট্রনের গতিবেগ এইটা কখনো হতে পারে যে কোনো একটা ইলেকট্রনের গতিবেগ 6 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড কোনদিন হতে পারে না? কোনদিন হতে পারে না। কারণ কি? কারণ হলো যে লাইটের গতিবেগ কত? আমরা জানি 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড, তাই না? মিটার পার সেকেন্ড। তাহলে ধরো এক্ষেত্রে যদি ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয়, তাহলে ইলেকট্রনের গতিবেগ কত হবে? ইলেকট্রনের গতিবেগ হতে হবে 6 ইন্টু 10⁻10 হতে হবে, তাই না? যেটা অসম্ভব।
অর্থাৎ লাইটের গতিবেগের চেয়ে বেশি গতিবেগ কখনোই হতে পারে না। ওই জন্য ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না। ওই জন্য ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতে পারে না। হয়েছে? অবস্থান করতে পারে। এবার ধরো আমরা যে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি, সেখান থেকে অন্য ইকুয়েশনে আমরা ড্রাইভ করতে পারি। ধরো যে ডেল এক্স, আমরা জানি ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই, তাই না? এইচ বাই 4 পাই, এটা আমরা জানি। আচ্ছা, এটা আমরা জানি। আমার ধরো তুমি এটা করলে যে ডেল এক্স ইন্টু ডেল পি বাই ডেল টি ইন্টু ডেল টি, মানে ডেল টি তুমি কি করলে, ডেল টি তুমি গুণ করলে, হয়েছে? ডেল টি তুমি গুণ করেছো, এইচ বাই 4 পাই, হয়েছে? এইচ বাই 4 পাই। এবার ডেল এক্স ইন্টু আচ্ছা ডেল পি বাই ডেল টি, এটা কি জিনিস? ডেল পি বাই ডেল টি ফোর্স, হ্যাঁ, এটা হলো ফোর্স ইন্টু ডেল টি ইন্টু ডেল হচ্ছে ফোর্স ইন্টু ডেল টি, তাহলে এইচ বাই 4 পাই, তাই না? এইচ বাই 4 পাই। যে ফোর্স মান কি? ফোর্স সমান হলো ডেল পি বাই ডেল টি, এটা সমান ফোর্স, ভরবেগের পরিবর্তনের হারকে কি বলি? ফোর্স বলি, বল বলি, তাই না? ভরবেগের পরিবর্তনের হারকে বল বলি। তাহলে এটা হলো, এটা হলো আমার দেখো ফোর্স ইন্টু এই যে ফোর্স ইন্টু সরণ, ফোর্স ইন্টু সরণ এটা কি হয়? এটা কৃতকার্য, তাই না? আচ্ছা, কৃতকার্য হয়, তাহলে ফোর্স ইন্টু সরণ এটা হচ্ছে কৃতকার্য, তাহলে কৃতকার্য ইন্টু ডেল টি, এটা সমান বলতে পারো এইচ বাই 4 পাই, তাই না? এইচ বাই 4 পাই। তাহলে এক্ষেত্রে যে কৃতকার্য হয়, সেটা কথা হয় এফ ইন্টু ডেল এক্স, এটা হচ্ছে কৃতকার্য, তাই না? আবার ধরো কৃতকার্যকে আমরা এনার্জিও বলতে পারি, তাই না? কৃতকার্যকে এনার্জি বলতে পারি। তাহলে ডেল ই ইন্টু ডেল টি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই, এটা আমরা বলতে পারি, তাই না? এটা আমরা বলতে পারি। তাহলে কি বলতে পারি আমরা? ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই, এইচ বাই 4 পাই, এটা আমরা ড্রাইভ করতে পারি যে এনার্জির সাথে এনার্জি ইন্টু টাইম, এনার্জির অনিশ্চয়তা, সময়ের অনিশ্চয়তা, এদের গুণফল এইচ বাই 4 পাই এর সবসময় বেশি হবে, সবসময় বেশি হবে, তাই না? এটা আমরা বলতে পারি। এবার ধরো যে হাইজেনবার্গের অনিশ্চয়তাকে যদি 3D অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করবে? মনে হবে ধরো তুমি ডেল এক্স কে তুমি এক্স অ্যাক্সিস বরাবর রিপ্রেজেন্ট করছো, হ্যাঁ? ডেল এক্স কে ধরো তুমি এক্স অ্যাক্সিস বরাবর রিপ্রেজেন্ট করছো, এক্স অ্যাক্সিস ডেল এক্স, এখানে এক্স লিখেছি, এক্সটা হলো যে এক্স অ্যাক্সিস সাপেক্ষে হয়েছে, ইনটু ডেল পি, এই ডেল পিটাও হবে এক্স অ্যাক্সিস সাপেক্ষে, এটা হবে এইচ বাই 4 পাই, হয়েছে? যে এক্স অ্যাক্সিস ধরি, এক্স অ্যাক্সিস সাপেক্ষে হবে এটা, আছে এক্স অ্যাক্সিস যদি হই, এক্স অ্যাক্সিস সাপেক্ষে হবে এটা। তাহলে ধরো এখান থেকে ডেল এক্স ইনটু ডেল ভি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম, এটা আমরা বলতে পারি। আবার ধরো ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে যদি আমরা ধরি, যে কোনো ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে যদি ধরি, তাহলে আসবে ডেল এক্স ওয়াই ইন্টু ডেল ভি ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম, তাহলে ওয়াই অ্যাক্সিস। এবার জেড অ্যাক্সিস যদি ধরি আমরা, তাহলে কেমন আসবে? জেড অ্যাক্সিস আসবে ডেল এক্স জেড ইন্টু ডেল ভি জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম, তাহলে এটা ত্রিমাত্রিক, যে তিনটা অ্যাক্সিস সাপেক্ষে যদি বলে ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল, তাহলে হবে এটা, হ্যাঁ? 3 ডাইমেনশনাল যদি জিজ্ঞেস করে তাহলে হবে এটা, হচ্ছে তাহলে হবে এগুলো হবে এটা 3 ডাইমেনশনাল। এবার ধরো তোমাকে একটা কোশ্চেন দিল, আচ্ছা এইটা তোমাকে দিল ধরো এক্স অ্যাক্সিস, হ্যাঁ? অনিশ্চয়তা অবস্থানে অনিশ্চয়তা এক্স অ্যাক্সিস দিল, আর ভরবেগের অনিশ্চয়তা ওয়াই অ্যাক্সিস দিল,
তাহলে কিন্তু হাইজেনবার্গের অনিশ্চিত সূত্র খাটবে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা কেবলমাত্র যে অ্যাক্সিস ধরবে, যে অ্যাক্সিস অবস্থান নেবে, সেই অ্যাক্সিসের ক্ষেত্রে ভরবেগ নিতে হবে, বা সেই অ্যাক্সিস সাপেক্ষেই আমার ভেলোসিটিটাকে কাউন্ট করতে হবে। সেই ভেলোসিটির সাপেক্ষেই ভরবেগের যেই অ্যাক্সিস সাপেক্ষে তুমি অবস্থানে অনিশ্চয়তা ক্যালকুলেশন করবে, সেই অবস্থান সেই অ্যাক্সিস সাপেক্ষেই ভরবেগের অনিশ্চয়তা বা বেগের অনিশ্চয়তা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা হবে, হ্যাঁ। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা প্রযোজ্য। তাহলে আজকে আমরা দেখলাম হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র। হাইজেনবার্গের অনিশ্চয়তা সম্বন্ধে অনেক, হাইজেনবার্গ অনিশ্চয়তা স্টেটমেন্ট কি দিয়েছে, হাইজেনবার্গের যে অনিশ্চয়তা তার ম্যাথামেটিক যে এক্সপ্রেশন সেটা দেখেছি। তারপরে অবশ্যই অনেক নিউমেরিক্যাল করলাম, অনেক ম্যাথও করেছি। তারপরে দেখলাম যে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা থেকে যে বিভিন্ন যে ডেরিভেশন অন্যান্য ফর্মে রিপ্রেজেন্ট করা, সেটা অবশ্যই অন্যান্য ফর্মে রিপ্রেজেন্ট করেছি না। তার ত্রিমাত্রিক যে ডাইমেনশন, হাইজেনবার্গের যে অনিশ্চয়তা যে প্রিন্সিপল, তার যে ত্রিমাত্রিক ডাইমেনশনের যে রিপ্রেজেন্টেটিভ, সেটাও আমরা দেখলাম। হাইজেনবার্গ অনিশ্চয়তা কোন কোন কোথায় ক্ষেত্রে লিমিটেশন আছে সেটাও দেখলাম, সেটা দেখলাম। চলো তাহলে আজকে আমরা এখানেই রাখি।